আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আপার প্রাইমারি টেটের জন্য আজকে নতুন একটা টপিক নিয়ে চলে এসেছি। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন আগের ভিডিওতে করিয়েছিলাম পিয়াজেটের তত্ত্ব, জ্ঞানীয় বিকাশের তত্ত্ব, আর তার কিছু এমসিকিউ আমি দিয়ে দিয়েছিলাম 50টার মতো। আর আজ করানো হবে ভাইগোটস্কির থিওরি। এটাও খুব ইম্পর্ট্যান্ট, সে সবাই জানে এগুলো খুব ইম্পর্ট্যান্ট। যে কোনো টেট দাও বা যে কোনো রিক্রুটমেন্টের ক্ষেত্রে, সেন্ট্রালে যেমন এনভিএস কেভিএস সব কিছুর ক্ষেত্রে, টিচিং পরীক্ষার ক্ষেত্রে এটা খুবই ইম্পর্ট্যান্ট। তো চলো শুরু করা যাক। তো এখানে ভাইগোটস্কি আর পিয়াজে, এদের মতাদর্শের মধ্যে পার্থক্যটা কী সেটা জানার দরকার। দেখো, আগের দিন যখন পিয়াজের তত্ত্বটা তোমাদেরকে বলেছিলাম, তখন দেখবে ওখানে একটা জিনিস দেওয়া ছিল যে পিয়াজের তত্ত্বের সীমাবদ্ধতা। পিয়াজের তত্ত্বের সীমাবদ্ধতা কী ছিল? সীমাবদ্ধতা, উনি সামাজিক যে মিথস্ক্রিয়াটা, সেটার সঙ্গে তিনি কোনো কথা বলেননি। মানে শিশুর যে জ্ঞানীয় বিকাশের ক্ষেত্রে সমাজের কোনো ভূমিকা থাকতে পারে, সেটাকে তিনি জাস্ট ইগনোর করেছেন। কিন্তু তিনি জোর দিয়েছিলেন যে শিশুর জৈবিক আর যে বয়সের যে চাহিদাটা, তার উপরে। কিন্তু এখানে ভাইগোটস্কি কী করেছেন, তিনি সমাজের উপরে গুরুত্ব দিয়েছেন। এক সমাজ আর সংস্কৃতি, সমাজ প্লাস সংস্কৃতি, এই দুটো জিনিসের ওপরে তিনি গুরুত্ব দিয়েছেন। তিনি মনে করতেন যে সমাজের সঙ্গে ইন্টারাকশানের মাধ্যমে শিশুর মধ্যে যে বিকাশটা গড়ে ওঠে, সেটাই আসল বিকাশ। ঠিক আছে, মানে বিকাশটা তিনি বলতে চাইছেন এটাই যে শিশুর বিকাশ মূলত সমাজের সঙ্গে মেলামেশার মাধ্যমেই গড়ে উঠবে। ঠিক আছে, তো এখানে দেখো, তিনি একজন রুশ মনোবিজ্ঞানী ছিলেন, রুশ শিশু বিজ্ঞানী ছিলেন। তিনি জ্ঞানীয় বিকাশকে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের মাধ্যমে ব্যাখ্যা করেন। ঠিক আছে, তিনি কি মনে করতেন, শিশু একা নয়, বরং সমাজের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমেই শিখে। তাহলে পিয়াজেট আর ভাইগোটস্কির মধ্যে যে মতবাদের যে ডিফারেন্সটা, সেটা বোঝা গেল। নেক্সট, ভাইগোটস্কির তত্ত্বের মূল ধারণা। ভাইগোটস্কি মূলত তিনটি প্রধান মতবাদ দিয়েছে, বা তিনটি প্রধান স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। প্রথমটা হচ্ছে সামাজিক মিথস্ক্রিয়া, মানে সমাজের সঙ্গে মেলামেশার মাধ্যমে যেটা বিকাশটা গড়ে উঠবে। ঠিক আছে, ভাষার ভূমিকা। আর তৃতীয় নম্বরটা বলছে নিকটবর্তী বিকাশের ক্ষেত্র বা জেডপিটি। জেডপিটি জিনিসটা কি সেটা পরে বোঝাবো, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। নেক্সট, সামাজিক মিথস্ক্রিয়া। সামাজিক মিথস্ক্রিয়া মানে কি? সমাজের সঙ্গে মিশবে, সমাজের যেসব মানুষ যা কাজকর্ম করছে সেটাকে সে অ্যাবজর্ব করবে, তারপরে সেটার মাধ্যমে সে নিজে নিজে কাজ করতে শিখবে। এটা হচ্ছে সামাজিক মিথস্ক্রিয়া। এখানে দেখবে সেটাই লেখা আছে যে শিশু প্রথমে অন্যদের সঙ্গে কাজ করতে শেখে, পরে নিজে কাজ করতে সক্ষম হয়। তার জন্য কী হতে হবে? লোকজনের সঙ্গে মিশতে হবে, তাদের কাজকর্মটা অনুসরণ করতে হবে, সেভাবে শিখতে হবে। যত মানুষের সঙ্গে ওঠা বসা করবে বা মিশবে, ততই নতুন নতুন জিনিস শিখতে পারবে, অ্যাবজর্ব করতে পারবে, তাই তো? এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে প্রথম অঙ্ক করতে গেলে তাকে প্রথমে সাহায্য দরকার পড়ে, পরে সেই অঙ্কগুলো নিজেই করতে পারে। ঠিক আছে, নেক্সট, ভাষার ভূমিকা কী? এখানে শিশুর বিকাশের ক্ষেত্রে ভাষার ভূমিকা তো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। এখানে ভাষা মানে কি? ভাষার মাধ্যমেই তো শিশু সমাজের সঙ্গে মিথস্ক্রিয়া গড়ে তুলবে, তার মাধ্যমে তার শিক্ষাটা গড়ে উঠবে। তো এখানে ভাইগোটস্কি 3 রকমের ভাষার কথা বলেছেন। এই জিনিসটা কিন্তু খুব মনে রাখতে হবে ভালো করে, এর থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, প্রথম তিনি বলেছেন সামাজিক ভাষা, মানে অন্যের সঙ্গে বাচ্চারা যখন কথা বলবে বা কেউ কথা বলবে, তখন যে ভাষাটার প্রয়োগ হবে সেটা হচ্ছে সামাজিক ভাষা। স্বকথন বা প্রাইভেট স্পিচ। অনেক সময় শিশুরা
কোনো কাজ করতে করতে বা খেলা করতে করতে অনেক সময় নিজের জুতোটা বাঁধতে বাঁধতে তবে নিজের মনে মনে কথা বলে, হ্যাঁ এবার এইভাবে ফিতেটা ঢোকাতে হবে, বা কোনো একটা কারণে নিজে যেটা ভাবে সেটা মুখে উচ্চারণ করতে করতে সেই কাজটা করে, নিজের সঙ্গে নিজে সেটা কথা বলে। তো সেটাকে বলা হচ্ছে প্রাইভেট স্পিচ বা সকথন বা ব্যক্তিগত ভাষা। ঠিক আছে, নেক্সট নেক্সট হচ্ছে অভ্যন্তরীণ ভাষা বা ইনার স্পিচ। এটা কি, নিজে যেটা মনে মনে ভাবছে, মানে চিন্তার রূপের ভাষা, সেটা মুখে উচ্চারণ করছে না বা তার দিয়ে কোনো শব্দ হচ্ছে না সেই ভাষার, জাস্ট নিজের মনে মনে ভাবছে যে হ্যাঁ এটা করলে ভালো হতো বা এটা করবে, খেলা করবে, কিছু যেটা ভাবে নিজের মনে মনে, সেটা হচ্ছে আভ্যন্তরীণ ভাষা। এবার ভাইগেটস্কি মনে করতেন প্রাইভেট স্পিচ মানে নিজের সঙ্গে নিজের কথা বলা কোনো একটা কাজ করতে করতে, এর মাধ্যমেই শিশুর যে শেখাটা সেটা সবচেয়ে বেশি গড়ে ওঠে। তো এটাকেই তিনি বেশি গুরুত্ব দিয়েছেন। তো এখানে দেখো সেটা পয়েন্ট করে দেওয়াই আছে আলাদা করে। নেক্সট, এবার দেখো ওখানে যে জেডপিডি বলা হয়েছিল, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। এগুলো দেখবে আমরা যখন বিএড বা ডিএলএড করেছি তখনও এসছে, যে কোনো শিক্ষাগত যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এতে কোশ্চেন ম্যাক্সিমাম সময় চলেই আসে। তো জেডপিডি জিনিসটা কি, এটা একটা ছবির মাধ্যমে বুঝিয়ে দিই তোমাদেরকে, চলো। দেখো, ধরো শিশু তো নিজে কিছু কাজ করতে পারে, তাই না, নিজের থেকে যেটা আগে শিখেছে। ধরো এই অংশটাকে আমি বোঝাচ্ছি, সে নিজের থেকে যে কাজটা করতে পারে। দেখো এবার আমি এই অংশটাকে বোঝাচ্ছি, এই যে সার্কেলটা আছে বাইরের সার্কেলটা, আমি এই অংশটা দেখাবো, যেটুকু লাল দাগ দিয়েছি আমি, সেটাকে বলছি আমি এইটুকু শিশু নিজের থেকে কাজ করতে পারবে নিজেই। ঠিক আছে, আর এই যে অংশটা আছে বাইরে, যে নীল অংশটা আমি দিয়েছি, এটা কোনোভাবে করতে পারবে না, শিশু পারবে না। ঠিক আছে, না দিয়ে লিখে দিচ্ছি। এটুকু সে করতে পারবে না। আর এই যে অংশটা আছে দেখো, এটাকে আমি একটা অন্য কালি দিয়ে মার্ক করার চেষ্টা করি। এই যে অংশটা আছে, এই অংশটা সে কারোর হেল্প নিয়ে করতে পারবে। ঠিক আছে, তো যে অংশটা সে অন্য কারোর হেল্প নিয়ে করতে পারবে, মানে নিজের থেকে কিছু কাজ করতে পারবে আর কোনো কাজ কারোর হেল্প নিয়ে করতে পারবে না, তার মাঝখানের যে গ্যাপটা, মানে যেটা সে অন্য কারোর হেল্প নিয়ে করতে পারবে, সেই অংশটাকে আমাদের বলা হবে জেডপিডি। এই অংশটাই হচ্ছে আমাদের জেডপিডি। তাহলে বোঝা গেল জেডপিডিটা কি। ঠিক আছে, এবার চলো নেক্সট পোর্শনে যাওয়া যাক। এবার আসছে আমাদের অধিক জ্ঞানসম্পন্ন ব্যক্তি বা মোর নলেজ আদার। এটাও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। মোর নলেজ আদার মানে কি, কোনো একটা বাচ্চার থেকে, কোনো একটা শিশু কার কাছ থেকে হেল্প নেবে, তার থেকে যে বেশি জানে তার থেকে। এবার কোনো শিশু তার থেকে যে বেশি জানে, যার থেকে সে জ্ঞানটা নিচ্ছে, সেই হচ্ছে এমকিউ, মানে যে হেল্প করতে পারবে। তো সেই এমকিউ শিক্ষকও হতে পারে, মানে ক্লাসে দেখবে শিক্ষকই একটা ফ্যাসিলিটারে কাজ করে শিক্ষার্থীর জন্য, যে কি কোনো একটা কিছু শেখাতে গিয়ে সেই শিক্ষকরা হেল্প করে বা সাহায্য করে, তারপরে সে সেটা শিখতে পারে। সেটা অভিভাবক হতে পারে, বাবা মা হতে পারে, বড় ভাই বড় বোন হতে পারে, এমনকি সহপাঠীও হতে পারে, যে বেশি জানবে। ঠিক আছে,
এবার এই এমকিউ জিনিসটার সঙ্গে জেডপিডির দেখবে খুব খুব একটা একটা ইন্টার রিলেশন রয়েছে। এমকিউ মানে কি, দেখো জেডপিডি মানে আমরা কি বলেছি, জেডপিডি জেডপিডি হচ্ছে কি, হেল্প নিয়ে কাজটা করতে পারবে, তাই না? হেল্প হেল্প নিয়ে কাজটা করতে পারছে। তাহলে এই হেল্পটা করবে কে? হেল্পটা করবে এই কেওই কেও হেল্প করবে। তাহলে এই কেও হেল্প করলো, হেল্প করার পরে শিশু সেই হেল্পের জন্যই কাজটা করতে পারছে, তাকে কি বলা হবে? জেডপিডি বলা হবে। তার মানে কেও শিশুকে জেডপিডির ভেতরে এগিয়ে যেতে সাহায্য করে। বোঝা গেল কেও আর জেডপিডির ব্যাপারটা? ঠিক আছে, এরপরে চলো স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং মানে কি, কোনো শিশুকে কোনো একটা কাজে হেল্প করা হবে, ঠিক আছে? সেই হেল্পটাকে বলা হবে স্ক্যাফোল্ডিং। এই হেল্পটা কী করা হয়, প্রথমে যখন শিশু কিছুই জানে না তখন তাকে হেল্প করা হয়, তারপর আস্তে আস্তে হেল্পটা সরিয়ে নেওয়া হয় এবং শিশু নিজের থেকে কাজটা করতে পারে, ঠিক আছে? তাহলে এতক্ষণ ধরে অনেকগুলো জিনিস আমরা শিখলাম, মানে পরপর 3টে জিনিস শিখলাম। এই 3টে জিনিসের মধ্যে যে ইন্টার রিলেশনটা আছে সেটা ভালো করে বুঝতে হবে। কি কি শিখলাম আমরা দেখো, আর একবার ভালো করে বলে দিই। দেখো, প্রথমে আমরা শিখলাম জেড পি ডি, তারপরে শিখলাম এম কে ও, তারপরে শিখলাম আমরা স্ক্যাফোল্ডিং। SCA দিয়েই বোঝাচ্ছি আমি। কে ওটা কি, যে বেশি জানে, আর জেডপিডিটা মানে কি, যে বেশি জানে সে যে হেল্পটা করছে, যে হেল্পটা করছে তাকে কি বলা হচ্ছে? স্ক্যাফোল্ডিং বলা হচ্ছে। মানে কেও যে হেল্পটা করছে শিশুকে সেটাকে স্ক্যাফোল্ডিং বলছে। আর এই স্ক্যাফোল্ডিং মানে যে হেল্পটা নিয়ে যেটা গড়ে উঠছে, মানে যে কাজটা শিশু করতে পারছে, তাকে জেডপিডি বলছে। তাহলে এই যে 3টে জিনিস, এই 3টে জিনিসের মধ্যে রিলেশনটা বোঝা গেল। আর 3টে জিনিস কী কী জিনিস তা সেটা ভালো করে বুঝতে পারলে। তাহলে এই 3টে জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও তোমাদের বানিয়েছি, সেটা দেখে নিতে পারো, ঠিক আছে? এবার আমাদের দেখতে হবে যে ভাইগোটস্কি বনাম পিয়াজের একটা সংক্ষেপটা আমি এখানে একটা তোমাদেরকে দিয়ে দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। কারণ দেখো, ভাইগোটস্কিও জ্ঞানীয় বিকাশের তত্ত্ব নিয়েও বলেছেন বিকাশের জন্য, আর পিয়াজেও তাই, কিন্তু তাদের মধ্যে মতাদর্শগত কিছু পার্থক্য ছিল। সেই মতাদর্শগত পার্থক্য কী কী সেটা একটু দেখে নেওয়া যাক। ফার্স্ট দেখো, বিকাশের ভিত্তি। ভাইগোটস্কি কী বলেছেন, যে সামাজিক আর সংস্কৃতি, মানে সমাজের মিথস্ক্রিয়া বা সাংস্কৃতিক মেলবন্ধনের মাধ্যমে গড়ে উঠবে। আর পিয়াজে বলেছিলেন যে জৈবিক ও বয়স ভিত্তিক। দেখবে পিয়াজে কিন্তু বয়সের উপরে বেশি জোর দিয়েছিলেন। তিনি বয়সের উপরে ভিত্তি করে 4টে স্টেজে শিশুকে ভেঙেছিলেন, ঠিক আছে? একটা ছিল 0 থেকে 2 বছর পর্যন্ত, একটা 2 থেকে 7, 7 থেকে 11, আর 11 থেকে কী ছিল, অনওয়ার্ড। এরকম 4টে স্তরে উনি ভেঙেছিলেন বয়সের ভিত্তিতে। শেখার ধরন, ভাইগোটস্কি মনে করতেন যে শিশু আগে শিখবে তারপরে বিকাশ হবে। তিনি মনে করতেন যে হ্যাঁ, কোনো কিছু শিখে যাওয়ার পরে তার বিকাশটা ঘটবে। আর পিয়াজে উল্টো মনে করতেন, তিনি মনে করতেন যে আগে বিকাশ হবে তারপরে গিয়ে শিশু শিখতে পারবে সেই জিনিসটা। তারপরে কি বলেছে দেখো, ভাষার ভূমিকা। ভাইগোটস্কি মনে করতেন যে শেখার ক্ষেত্রে ভাষার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ, কারণ ভাষার মাধ্যমে ইন্টারাকশান করতে পারবে, তার মাধ্যমে সামাজিক মিথস্ক্রিয়া ঘটবে এবং শিশু শিখতে পারবে, ঠিক আছে? আর পিয়াজে যেহেতু সামাজিক মিথস্ক্রিয়ার উপরে জোর দেয়নি, তো সেই জন্য তিনি ভাষার উপরে অতটা জোর দেননি। তিনি মনে করতেন যে ভাষার অতটা ভূমিকা নেই, ঠিক আছে? এই নেক্সট আসছে যে শিক্ষাক্ষেত্রে ভাইগোটস্কির যে তত্ত্বগুলো কীভাবে প্রয়োগ করা যেতে পারে। এক,
বলছেন দলগত কাজের উপর গুরুত্ব দিতে হবে, মানে দলগতভাবে কাজ করাতে হবে একসঙ্গে। শিক্ষকেরকে সহায়কের ভূমিকা নিতে হবে, মানে ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করতে হবে, এটা পিয়াজেও বলেছিলেন। সহপাঠী শিক্ষণ মানে পির লার্নিং, সহপাঠীদের একসঙ্গে একে অপরের সাহায্যের মাধ্যমে যে শিক্ষাটা, এটা পিয়াজেও বলেছিলেন। আলোচনা, প্রশ্নোত্তর, কার্যভিত্তিক শিক্ষা, শিশুর জেডপিডি অনুযায়ী পাঠ পরিকল্পনা, মানে দেখতে হবে শিশুকে কতটা শিশুর নেওয়ার ক্ষমতা আছে, বা কোনগুলো শিশুকে, কোন জিনিসগুলো শিশুকে হেল্প করলে শিশু কাজটা করতে পারবে। অনেক কাজ আছে যেটা হেল্প করলেও সে করতে পারবে না সেই সময়, কারণ একটা বাচ্চাকে যদি তখন একটা ক্লাস 2 এর বাচ্চাকে যদি ক্লাস 11-এর একটা অঙ্ক দিয়ে দেওয়া হয় আর তাকে হেল্প করা হয়, সে কখনো করতে পারবে না, ঠিক আছে। কিন্তু তখন যদি তাকে সংখ্যার ধারণা দেওয়া যায়, তাকে একটু হেল্প করা হয়, তো সে সেটা করতে পারবে। তো এটাই হলো জেডপিডি। নেক্সট, ভাইগোস্কি তত্ত্বের গুরুত্ব। তিনি বলেছেন শিশুকেন্দ্রিক শিক্ষা হতে হবে, সেটা পিয়াজেও বলেছিলেন। সামাজিক শেখার মাধ্যমে শেখার ব্যাখ্যা, মানে সমাজের মানুষের সঙ্গে ইন্টারাকশনের মাধ্যমে বা সামাজিকীকরণের মাধ্যমে শিক্ষা। আধুনিক গঠনবাদী শিক্ষার ভিত্তি, এনইপি 2020-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, মানে এটা এনইপি 20-র সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে, সেটাই বলতে চাইছি। নেক্সট, এবার কিছু পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছে, এখানে দেখবে ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছে। জেডপিডি কী, এমকিউ কী, স্ক্যাফোল্ডিং কী, একটা সংক্ষেপে 3-4টে পয়েন্ট তুলে ধরা হয়েছে। তাই এটাই গেল মোটামুটি একটা ভাইগোটস্কির তত্ত্বের একটা বিবরণ। মোটামুটি যতটা দরকার আমি এখানে ডিটেলসে বলে দিলাম। এবার নেক্সট ভিডিও যেটা করব, আমি প্রায় তোমাদেরকে এই ভাইগোটস্কির উপরে 100টা মতো কোশ্চেন আমি তোমাদের এমসিকিউ কোশ্চেন দিয়ে দেবো। মোটামুটি যত রকমের কোশ্চেন আসতে পারে তেমন একটা পিডিএফ করে তোমাদের দিয়ে দেবো। আর তোমাদের যদি পিডিএফ লাগে, অবশ্যই এখানে আমার নাম্বার দেওয়া আছে, দেখো এই নাম্বারে তোমাদের নাম দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবে যে আমাদের গ্রুপে অ্যাড হতে চাও, আমি তোমাদেরকে গ্রুপে অ্যাড করে দেবো, ঠিক আছে। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এমসিকিউ কোশ্চেনগুলো নিয়ে ভাইগোটস্কির ওপরে, ঠিক আছে।